ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সেন্ট মার্টিন ট্যুরের ডে 2তে সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্ল্যান ছিল একদম চিল করব, কোনোই প্যারা নিব না, কিন্তু পেটের উপর আর ক্যামেরার সামনে যে কী পরিমাণ অত্যাচার গেছে চলেন একদম শুরু থেকে বলি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি রিসোর্টের একদম সামনে জাস্ট ওয়াও একটা সূর্যোদয়, এত সুন্দর অ্যাস্থেটিক একটা ভাইব ছিল। আমরা একদম সমুদ্রের পাড়ে বসে হাওয়ায় চুল উড়িয়ে সকালের নাস্তাটা শেষ করলাম, পুরাই শান্তির আমেজ। তারপর সকাল 11:30টার দিকে আমরা রুমটা শিফট করলাম। এই রুম শিফটের পেছনে একটা মারাত্মক প্যাচ আছে, যেটা আজকের ব্লগে না পরের ব্লগে বলবো। তো নতুন রুমে গিয়ে আমার মাথায় চাপলো শাড়ির ভূত। শাড়ি যখন পরেছি একটু ঢং না করলে তো পেটের ভাত হজম হবে না, তাই না? বিচে গিয়ে শাড়ি পরে একদম ক্যামেরার সামনে ধামাকা লেভেলের ভাবসাব আর পোজ দেওয়া শুরু করে দিলাম। ঢং করতে করতে 2:30টা বেজে গেছে। পেটে তখন ডাইরেক্ট ইঁদুর নাচানাচি করছে। ছুটলাম গতকালকে সেই একই রেস্টুরেন্টে, কিন্তু আজকে আর সাধারণ কিছু না, আজকে পুরোটাই রাজকীয় মেনু। 400 টাকার বিশাল সাইজের রূপচাঁদা হোল ফিশ বারবিকিউ, সাথে একটা স্যালমন মাছ সম্ভবত 150 টাকা নিয়েছিল। আর আমাদের অল টাইম ফেভারিট বেগুন ভাজা, ডাল আর আলু ভর্তা, সাথে গরম গরম ভাত। সেই রকমের খাওয়া হয়েছে, খেয়ে মনে হচ্ছিল আর হাঁটতেই পারবো না। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে গেলাম বাজারে চিল করতে। ভাই রে ভাই, বাজারে গিয়ে দেখি মানুষ আর মানুষ, কিন্তু এত মানুষ দেখে কি আমাদের খাওয়া আটকাবে? ইম্পসিবল। রাস্তাঘাটে স্ন্যাক্স দেখে লোভ সামলাতে না পেরে একদম ওভারলোড লেভেলের স্ন্যাক্স খেয়ে ফেললাম। পেট বলছিল আর না, কিন্তু মুখ বলছিল আহা দারুণ তো। এরপর চিন্তা করলাম ইস্ট বিচে যাই, সানসেটের সময় একটু সুন্দর সুন্দর পোজ দিয়ে সোশ্যাল মিডিয়াতে ফটো ডাম্প করা যাবে। বাট প্ল্যান বনাম রিয়েলিটি হলো, গিয়ে দেখে ওয়েস্ট বিচের চেয়েও ডাবল ক্রাউড। চেষ্টা তো অনেক করলাম, কিন্তু ছবি তোলার প্ল্যান একদম পোচ লেগে গেল। তাও অগত্যা 2-3 ঘন্টা ওখানে বাতাস খেয়ে সন্ধ্যায় রিসোর্টে ফিরলাম। রাতে লাইট ডিনার করে সোজা ঘুম, কারণ কাল সকালে আমাদের কঠিন মিশন। কাল সকালে আমাদের গন্তব্য ছেড়াদ্বীপ। ভোর 6টার আগে রিসোর্ট থেকে বের হতে হবে, তো আমরা একটা অটো আগে রিজার্ভ করে রেখেছিলাম। কিন্তু শোনেন, আপনাদের একটা জরুরি ইনফরমেশন বা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আপনারা যদি ভাবেন অটো আপনাদেরকে একদম ছেড়াদ্বীপে নামিয়ে দিবে, তাহলে ভুল ভাবছেন। অটোতে 1 ঘন্টা ঝাঁকুনি খাওয়ার পর ড্রাইভার মামা হুট করে ব্রেক চেপে বলবে, আপনারা এই পর্যন্তই, বাকিটা হেঁটে যান। বিশ্বাস করেন, প্রবাল আর ধারালো পাথরের উপর দিয়ে টানা 40 মিনিট বেশি হেঁটে হেঁটে ছেড়াদ্বীপে পৌঁছাতে হয়। বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণ বিন্দু ছেড়াদ্বীপ। জোয়ারের সময় এটি মূল দ্বীপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা ছেঁড়া হয়ে যায় বলে এর এমন নাম। দেখুন, এখন ভাটা, তাই পাথর আর প্রবালে ঘেরা একটা প্রাকৃতিক পথ জেগে উঠেছে। আমরা হেঁটেই পার হচ্ছি, আর জোয়ার আসলে কিন্তু নৌকাই একমাত্র ভরসা। এখানে দেখা মিলবে সবচেয়ে আদিম অক্ষত প্রবাল প্রাচীর আর বুনো কেয়া ঝোপের। একটা জরুরি তথ্য দিয়ে রাখি, বর্তমানে ছেড়াদ্বীপে মানুষের স্থায়ীভাবে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। বিপন্ন অলিভ রিডলি কচ্ছপের ডিম পাড়ার পরিবেশ ঠিক রাখতে এবং বিরল সামুদ্রিক শৈবাল ও বুনো কেয়া বন বাঁচাতে এখানে পর্যটকদের রাত্রি যাপন বা পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা নিষেধ। সকাল 9টার মধ্যে জোয়ার আসার আগেই আমাদের মূল দ্বীপে ফিরে যেতে হবে। প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দেওয়াটাই আমাদের দায়িত্ব। ছেড়াদ্বীপ থেকে সকাল 9টায় ফিরে আমরা নাস্তা করে ব্যাগ গুছিয়ে আবার জাহাজের উদ্দেশ্যে রওনা দেব। 2 দিনের এই ট্রিপটি আমাদের স্মৃতির পাতায় চিরকাল জমা থাকবে। কেমন লাগলো সেন্ট মার্টিনের এই ভার্চুয়াল ট্যুর? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যেখানে যান পরিবেশ পরিষ্কার রাখুন, প্লাস্টিক বোতল বা চিপসের প্যাকেট দয়া করে সমুদ্রে ফেলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ ও হ্যাপি ট্রাভেলিং।